প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি গ্রুপ সি এই পরীক্ষার যে ইংরেজি প্রশ্নটা সেটা কিরকম থাকে। এটা আমাদের 2017-র ইংরেজি প্রশ্নটা। এর মধ্যে সবকিছুই ছিল, তার মধ্যে আমরা ইংরেজি পার্টটাকে দেখে নিচ্ছি। তো এখানে ইংরেজি প্রশ্নগুলো কিরকম ছিল সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে। তো চলো আমরা গ্রামারগুলো একটু দেখে নেব। তো গ্রামারগুলো খুব সুন্দর সুন্দর কিছু গ্রামার, ভালো লাগবে এবং আমরা ইংরেজি সেকশনটাকে এখানে প্র্যাকটিস করব, সাথে কিছু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকেও আমরা প্র্যাকটিস করব। তো চলো ইংরেজি প্রশ্নটা দেখে নিই, তবে তার আগে একটু আমরা সিলেবাসটার ব্যাপারে একটু জেনে নিই। এসএলএসটি গ্রুপ সি ক্লার্ক এর যে রিটেন এক্সামটার যে সিলেবাসটা আছে, দেখো সিলেবাসটা কিরকম থাকে। দেখো জেনারেল নলেজ থাকে হচ্ছে 15 মার্কসের। এবং কিরকম থাকে দেখো, কোশ্চেন্স উইল বি ডিজাইন্ড টু টেস্ট দ্য candidates general knowledge of the environment around him or her and its application to society। তো জেনারেল নলেজ গুলো যেরকম থাকে, জেনারেল নলেজের আমরা জানি যে এর মধ্যে কোনো ভাগ করা যায় না। জেনারেল নলেজ অনেকটা ব্যাপ্তি থাকে, এর মধ্যে অনেক রকম জেনারেল নলেজ হতে পারে। তো সেগুলো নিয়ে কিন্তু জেনারেল নলেজটা হয়। তো জেনারেল নলেজ অনেক কিছুই পড়তে হবে এবং এর মধ্যে 15 মার্কস থাকবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা কোশ্চেন্স উইল বি ডিজাইন্ড টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কারেন্ট ইভেন্টস থাকবে, অবসেস ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন্স রিলেটিং টু ইন্ডিয়া নিয়ে থাকবে অ্যান্ড আদার কান্ট্রিজ, স্পেশালি পার্টেনিং টু স্পোর্টসের কোশ্চেন থাকবে, হিস্ট্রি কোশ্চেন থাকবে, লিটারেচার কোশ্চেন থাকবে, কালচার থাকবে, জিওগ্রাফি থাকবে, ইকোনমিক্স থাকবে, পলিটি থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে এবং সাইন্টিফিক রিসার্চ থাকবে। তো এগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলা আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা জানি যে সিলেবাসটা অনেকটা ভাস্ট হয়, আমরাও কিছুটা কভার করার চেষ্টা করব। যেটা মূল ব্যাপার আমাদের সেটা হচ্ছে কিন্তু এই ইংরেজিটা, যেটাকে আমরা খুব গুরুত্ব দিই এই আমাদের চ্যানেলে। তো জেনারেল ইংলিশটা কিরকম থাকে দেখো, জেনারেল ইংলিশটা কিন্তু এই গ্রামারগুলো যদি শেখা যায় তার সঙ্গে সঙ্গে অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু লাগে। দেখো খুব সুন্দর সিলেবাসটা। ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বেসিক ধারণাটা সেটা কিন্তু লাগবে। সাচ এস ভোকাবুলারি, তোমাকে ভোকাবুলারি জানতে হবে। গ্রামার পোর্শনটাকে জানতে হবে। গ্রামারের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম সেন্টেন্স স্ট্রাকচার থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে। তারপরে হচ্ছে কারেক্ট ইউজেস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস উড বি টেস্টেড। তার মানে সিনোনিমস অ্যান্টোনিমস থাকছে, কারেকশন কিছু থাকছে, তারপরে আমাদের ভোকাবুলারি গুলো থাকছে এবং গ্রামারের যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো থাকছে। তো এটা দিয়ে তো আর আলটিমেটলি বোঝা যায় না, আমরা বরং 2017 প্রশ্নটা যদি একটু কভার করি দেখি তাহলে কিন্তু আমাদের আরো বুঝতে সুবিধা হবে। তো আমরা 2017 প্রশ্নটা দেখবো, তার সঙ্গে সঙ্গে একটু এরিথমেটিকটা দেখে নিই, এরিথমেটিকটা কিরকম থাকে। যদিও এটা একটু আমাদের যত্ন সহকারে করতে হয়। কোশ্চেন্স অফ দিস কম্পোনেন্ট উইল, আচ্ছা আমাদের জেনারেল ইংলিশের মধ্যে 15 আমরা অলরেডি আলোচনা করলাম। আচ্ছা, এরিথমেটিকের মধ্যে 15, তাহলে আমরা কিন্তু টোটাল পাচ্ছি রিটেন এক্সামের মধ্যে হচ্ছে টোটাল 60 মার্কস। তো 60 মার্কসের মধ্যে অ্যারিথমেটিকটা দেখো 15। Questions of this component will cover number system including questions on simplification, discount ইত্যাদি থাকে। তো এরিথমেটিকটাও আমাদের সহকারেই করতে হবে, কিন্তু আমাদের এখানে এরিথমেটিকটা করার সুযোগ নেই। আমরা বরং উপরে 3টে, বিশেষ করে ইংরেজিটার দিকে একটু নজর দেব এবং অনেকটা ইংরেজিটা শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এটার মধ্যে আমরা পাচ্ছি 15, সব মিলে 60 নাম্বারের কিন্তু পরীক্ষা হচ্ছে রিটেনটা। এবার আমরা দেখো গ্রুপ সি এসএলএসটির যে 2017-এর প্রশ্নটা সেটার দিকে একটু নজর দিই, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো এখানে সেকশন 3 জেনারেল ইংলিশ, আমাদের আগে দুটো সেকশন আমরা জানি। আগে দুটোর মধ্যে একটা হচ্ছে জেনারেল নলেজ, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা সেকশন সিতে আমাদের জেনারেল ইংলিশ। এর মধ্যে মোট 15টা প্রশ্ন আছে এবং সকল প্রশ্নগুলোই কিন্তু দিতে হবে। অল দ্য কোশ্চেন্স আর কম্পালসারি বলছে কিন্তু এখানে। তো 15টা প্রশ্ন কিরকম, 1 or 2 stars were still 31 থেকে স্টার্ট হচ্ছে। স্টিল দিয়ে আমাদের ডট দেওয়া আছে ইন দ্য স্কাই, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে আর কি। 1 নম্বর বলছে বার্নিং, বি নম্বর বলছে টার্নিং, সি নাম্বার বলছে টুইঙ্কলিং, ডি নাম্বার বলছে টিঙ্কলিং। তো 4টা। এটা কিন্তু আমরা একটা ভোকাবুলারি প্রশ্ন ধরবো, কারণ আমাদের এখানে যদি ওয়ার্ডটা জানা থাকে তাহলে আমরা একুরেটলি ওয়ার্ডটাকে বসাতে পারবো। তো আমরা এই ভোকাবুলারি প্রশ্নটা একটু দেখে নিই, অ্যান্সারটাও দেখে নিই। এটা হচ্ছে কিন্তু টুইঙ্কলিং, আমরা জানি যে মিট করে জলাকে টুইঙ্কলিং বলে। খুব বেশি কিছু কঠিন না, কিন্তু ওয়ার্ডগুলোকে জানতে হবে, এর জন্য প্র্যাকটিসের দরকার। আমরা
প্র্যাকটিস সেট দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা বিভিন্ন প্রশ্ন দিয়ে এটাকে করার চেষ্টা করব, মানে আমাদের সলভ করার চেষ্টা করব। তো চলো, এটা তো চেষ্টা থাকবেই আমাদের প্রশ্নের সঙ্গে সঙ্গে। আচ্ছা, পরের প্রশ্নটা আসি, দেখো, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড when it rained। আচ্ছা, এটা কি বলছে? দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, মিক্সড সেন্টেন্স। আমরা 4 ধরনের সেন্টেন্সের এখানে অপশন পেয়ে গেলাম। তো এর মধ্যে আমাদের এটা কোন ধরনের সেন্টেন্স? আমাদের কিন্তু এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা জানতে হচ্ছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা জানতে হচ্ছে। তো এটা আমরা যদি জানি, শিখে নেই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কিন্তু, দেখো এখানে হু দিয়ে স্টার্ট আছে, আচ্ছা সাব ক্লজ করা আছে, তো এটা আমরা পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের এটা রাইট অ্যান্সারটাও পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে 32 হচ্ছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি এরকম কমপ্লেক্স সেন্টেন্স গুলো কিন্তু এরকম সাব ক্লজ দিয়ে, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্বিয়াল এরকম সাব ক্লজ দিয়ে কানেক্টেড থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সের আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 33 তে আসি, দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওরি হোয়েন আই অ্যাম লেট। তাহলে এটা কিন্তু আমরা এবার পাচ্ছি যে এটাও একটা কি বলছে, দেখো, হুইচ পার্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এখানে কিন্তু এরর বলছে যে কোন পার্টটাতে এরর আছে। তো আমরা এররটাকে খেয়াল করবো, এররটা কিন্তু থাকছে, দেখো একটা এরর পেলাম, আরো পাবো। আচ্ছা, তো এররটা কি রকম হবে? দেখো এখানে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওরি হোয়েন আই অ্যাম লেট। এখানে কিন্তু আমরা পাচ্ছি যে এখানে সেন্টেন্সের যে ভুল পার্টটা আছে সেখানে কিন্তু এখানে আমরা পাচ্ছি ডি পার্টটাতে ভুল আছে, হোয়েন আই উইল বি লেট, এই জায়গাটাকে আমরা ধরতে পারি। আচ্ছা, ডি পার্টটা থেকে কিন্তু আমাদের কারেক্ট মানে ভুল আছে। তো আমরা এখানে সেন্টেন্সটাকে কিন্তু ধরে নেব। আচ্ছা, অ্যাকুরেট অ্যান্সারটাকে পেয়ে গেলাম। আচ্ছা, অর, পরের প্রশ্নে আসি। আচ্ছা, অর ইজ ইট সাম হাম্বলি ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। এটা দুটো লাইন দেওয়া আছে, কবিতার লাইন। আচ্ছা, সলিটারি পার্ট থেকে। আচ্ছা, ইন দ্য অ্যাবাভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিন্স। হাম্বল শব্দটার অর্থ কি? এই লাইনটাতে দেখো, হাম্বল মানে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো এখানে হাম্বল শব্দটার অর্থ কি? এখানে কিন্তু তোমাকে আবার একটা ভোকাবুলারি টেস্ট পাচ্ছি আমরা। তো কিরকম? উইক, কাওয়ার্ডলি, ইনসিগনিফিকেন্ট, মিক, 4টা অপশন আছে। তার মধ্যে এখানে যেটা বলা আছে, হাম্বল লে মানে হচ্ছে গান, আমরা জানি। তো এখানে ইনসিগনিফিক্যান্ট কিন্তু মেনশন করা আছে, তার মানে ইটস ইনসিগনিফিক্যান্ট। হাম্বল মিন্স ইনসিগনিফিক্যান্ট, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 34 আমরা পেয়ে গেলাম, সি। এরকম প্রশ্ন থাকে, মানে আমাদের দেখার কারণটা হচ্ছে, দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে কি টাইপের প্রশ্ন। তাহলে এটা ভোকাবুলারি প্রশ্ন এবং অ্যান্সারটা আমরা একসঙ্গে করছি। আচ্ছা, এবার পরেরটাতে আসি, দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, কিরকম সেন্টেন্স গুলো দেওয়া থাকে, দেখো, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। আচ্ছা, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। আচ্ছা, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। আচ্ছা, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। তো আমরা যখন গঠনটাকে শিখবো, এই টাইপের গঠনটাকে শিখবো, প্র্যাকটিস করব, তখন কিন্তু অসুবিধা হবে না। এবার আমরা এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি, দেখো, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। এই যে বিং ইন্টেলিজেন্ট আর বিং হার্ড ওয়ার্কিং, এ দুটোকে এক করা আছে, যেগুলো অন্যগুলোতে নেই। টু বি ইন্টেলিজেন্টের সঙ্গে বিং এভাবে আমরা করি না, এটা গঠনগতভাবে ভুল। এখানেও দেখো, পরেরটাতেও তাই, বিং ইন্টেলিজেন্টের সঙ্গে টু বি হার্ড ওয়ার্কিং করবো না আমরা। পরেরটাতেও একই রকম গন্ডগোল আছে, টু বি ইন্টেলিজেন্ট বিং এরকম গন্ডগোল আছে। সুতরাং বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, এটা হচ্ছে রাইট অ্যান্সার 35 এর। আচ্ছা, পরেরটাতে আসি। Another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. Which part in the above sentence has an error? তাহলে এখানে কিন্তু বলছে যে আবার কিন্তু একটা এরর কারেকশন। এই এরর কারেকশনটাই কিন্তু আমরা জানি অনেকটা জটিল সমস্যা এবং এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, এখানে কোন পার্টটাতে আছে? এখানেও কিন্তু হচ্ছে ডি পার্টটাতে এরর আছে। কিরকম করে ডি পার্টটাতে এরর আছে একটু খেয়াল করো, যে দেখো, অ্যাভয়েড যখন থাকবে, অ্যাভয়েড এর সঙ্গে কিন্তু আমরা টু বসাই না। তাহলে অ্যাভয়েড এর সঙ্গে একদম ভার্বটার আইএনজি ফর্মটাই বসাই। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? অ্যাভয়েড স্পিকিং টু মি, এটা হওয়া উচিত ছিল, কিন্তু না বসিয়ে অ্যাভয়েড টু স্পিক টু মি এটা বসিয়েছে। তার মানে এখানে ভুল আছে, 36 এর ডি পোর্শনটাতে ভুল আছে। দুটো কিন্তু আমরা এরর কারেকশন পাচ্ছি, অলরেডি পেয়ে গেলাম। আচ্ছা, পরেরটাতে চলে আসি। রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে।
এই এসেটার একটা অ্যাবস্ট্রাক্ট লেখো। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, এই আন্ডারলাইন ওয়ার্ডটার অর্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্টটার অর্থ হচ্ছে, দেখো অ্যাবস্ট্রাক্টের অর্থ কিন্তু আমরা বিভিন্ন রকম জানি, কিন্তু এখানে যেগুলো আমাদের অপশনগুলো আছে দেখো, সামারি, টাইটেল, প্ল্যান, কনক্লুশন, চারটা আছে। তো আমাদের সেটার সঙ্গে কিন্তু একটু বেমানান লাগছে। তো অ্যাবস্ট্রাক্টের এখানে মানেটা কি? অ্যাবস্ট্রাক্টের মানেটা কিন্তু এখানে হচ্ছে দেখো সামারি লিখতে বলছে। তো এটা কিন্তু আমাদের জানতে হবে। তো এই সামারির সঙ্গে এটাও একটা ভোকাবুলারি থেকে আমরা প্রশ্ন পাচ্ছি। তো ভোকাবুলারি থেকে কিন্তু বেশ কয়েকটা পেলাম। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 38-এ চলে আসি। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? দেখো সেন্টেন্সটা অপশনগুলো দেখি। দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ আ কোয়ারি, পোলাইট রিকোয়েস্ট, অ্যান অ্যাডভাইস, আ সাজেশন। আমরা চারটা অপশন পেয়ে গেলাম। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এই ধরনের সেন্টেন্স গুলোর মধ্যে দেখো, তুমি কি তোমার গাড়িটাকে একটু সরাতে পারবে, এরকম সেন্টেন্সে আমরা বাংলা মানেটাকে বলছি। সুতরাং এটা কিন্তু একটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট অর্থে আমরা ব্যবহার করছি। যদি কিছু মনে না করো, তোমার গাড়িটা একটু সরাও, এরকম ভাবে আমরা যদি ভেবে নিই তাহলে সেটাকে আরো সোজা হবে। তো সেটা ওয়ান কাইন্ড অফ পোলাইট রিকোয়েস্ট। আমরা এখানে অ্যান্সারটা আমাদের 38 পোলাইট রিকোয়েস্টই আসছে, বি নাম্বারটা। আচ্ছা, নেক্সট ওয়ান আসি। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স। এখানে কিন্তু ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে বলছে। তো চলো ফ্রেজাল ভার্বটাকে দেখি। ফ্রেজাল ভার্বটা হচ্ছে কি কি অপশন আছে? একটা হচ্ছে হোল্ড অন, আচ্ছা, গিভ আউট, মেক আউট, গিভ অ্যাওয়ে। এবার আমাদের ফ্রেজাল ভার্বটা জানতেই হচ্ছে, তাহলে আমরা ফ্রেজাল ভার্বটা জেনে নেব। দেখি, হোল্ড অন, হোল্ড অন হচ্ছে না, গিভ আউট। আচ্ছা, হোল্ড অন মানেটা বলে দিই। হোল্ড অন মানেটা কিন্তু হচ্ছে মেইনটেইন, মেইনটেইন করা, কন্টিনিউ করা, এরকম সেন্সে ব্যবহার করা হয়। তো হোল্ড অন হচ্ছে না, যেহেতু আন্ডারস্ট্যান্ড আমরা বলছি। আচ্ছা, গিভ আউট, গিভ আউট মানেটা কিন্তু হচ্ছে বের করা, এমিট, সুতরাং গিভ আউটও হচ্ছে না। আচ্ছা, মেক আউট মানে কিন্তু আমরা জানি আন্ডারস্ট্যান্ড, সুতরাং মেক আউটটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং ডি নাম্বারটা দেখো, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কিন্তু ডিস্ট্রিবিউট, অর্থাৎ বিতরণ করা, সুতরাং গিভ অ্যাওয়েটাও হচ্ছে না। তাহলে আমাদের কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ডটা হচ্ছে মেক আউট, এবং তোমরা মেক আউটটা সম্পর্কে জানো। তো এরকমই আমাদের ফ্রেজাল ভার্বটা ছিল 17-তে। তো চলো আমাদের ফ্রেজাল ভার্বগুলো জানতে হবে, আমরা বরং পরের প্রশ্নে এগিয়ে যাই। Rahim's doctor advised him to dash as a cure for his sore throat. আচ্ছা, কি কি আছে? ব্যাবল, গগল, গিগল, গগল। তো আমাদের এখানে এটাও ভোকাবুলারি প্রশ্ন, আগে এটা গ্রামারের প্রশ্ন ছিল। আচ্ছা, তো এখানে ভোকাবুলারি প্রশ্ন কোন ওয়ার্ডটা ইউজ হবে? তো আমরা ব্যাবলটাকে তো একটু অ্যাভয়েড করছি, ব্যাবলটা হচ্ছে না। এটা কিন্তু ব্যাবলটা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ বকাবকি করা। আর গার্গল, এই যে গার্গল মানে এটা কিন্তু হচ্ছে কুলকুচি করা। এই গার্গলটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে এখানে। গিগলটা হচ্ছে না, গিগলটা মানে ওয়ান কাইন্ড অফ হাসি, ফিকফিকে হাসি। আর গার্গল মানে, এই গার্গলটা মানে কিন্তু এক ধরনের সাউন্ড, তো অনেকটা ব্যাবলিং সাউন্ড। তো এটাও হচ্ছে না আমাদের এখানে, বরং আমরা একটু গার্গল এইটাকে ভাগ করে ইউজ করছি। তাহলে অ্যাকুরেট অ্যান্সারটা কিন্তু বি আসছে। এবার পরেরটা চলে আসি, দেখো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আবার দেখো সেন্টেন্সের মধ্যে কারেকশন বা সেন্টেন্স, অ্যাকুরেট সেন্টেন্সটাকে। আচ্ছা, ভূপেন ডু নট নো দ্য ওয়ে। আচ্ছা, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। আচ্ছা, এখানে আমরা চারটা অপশন পেয়ে গেলাম। তো এখানে চারটার মধ্যে আমাদেরকে অ্যাকুরেটলি ধরতে হচ্ছে কোনটা। দেখো, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, তাহলে ভূপেন আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ডাজ হতো নেই এখানে, তাহলে এটা ভুল। আচ্ছা, ভূপেন ডু নট নোস, এখানে নোস হয় না, আমরা জানি যে বরং ডু থাকলে তার সঙ্গে ডাজ নট হয়, বা থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ডাজ নট ইউজ করি, এবং এখানে পরের ভার্বটা এমনি থাকে, তাহলে এটাও হচ্ছে না। আচ্ছা, ভূপেন ডিড নট নোস, দেখো এখানে ডিড নট এই অবধি ঠিক আছে, কিন্তু আবার নোস এর এস দিয়ে আবার এখানে কিন্তু ভুল আছে, সুতরাং ডিড নট নোস কিন্তু হয় না, ডিড নট নো হতে পারতো, সুতরাং এটাও ভুল আছে। ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, এটা কিন্তু অ্যাকুরেট আছে। তো আমাদের এখানে কিন্তু আমরা কারেক্ট সেন্টেন্সটা বুঝতে পারছি যে এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, পরেরটা চলে আসি। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পাচ্ছি। দেখো, ইন, বাই, অন, এট। আমরা যখন এটা করছি, দেখো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তখন কিন্তু হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তখন তোমার ঘড়িতে কটা বাজে, এটা কিন্তু হচ্ছে বাই ইউর ওয়াচ। আচ্ছা, পরে চলে আসি। দেখো ভালো প্রশ্নগুলো। A group of elephants is called a collection,
বি নাম্বার হার্ট, সি নাম্বার স্কুল, ডি নাম্বার লিটার। তো আমরা চারটা পেয়ে গেলাম। তো এই গ্রুপ অফ এলিফ্যান্টকে কি বলা হয়? আমরা জানি এগুলো হচ্ছে কিন্তু আমাদের থাকে, আমাদের এই কালেকটিভ নাউনগুলোকে থাকে। তো কি হয়, এই গ্রুপ অফ এলিফ্যান্টকে আমরা কিন্তু বলি হচ্ছে হার্ট। আমরা কিন্তু এই কালেকটিভ নাউনগুলো শিখবো এবং যত্ন সহকারে একটু শিখবো যাতে মনে থাকে। তো এটাকে কিন্তু আমরা হার্ট বলছি, অ্যাকুরেটলি হচ্ছে হার্ট। কালেকশন হয় না, স্কুল হয় না, এটাকে আর আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। লিটারও হয় না, লিটার অফ পাপ্পিস হতে পারে, স্কুল অফ বিভিন্ন রকম হতে পারে। তো সেগুলো আমরা আবার শিখবো। আচ্ছা, তো পরেরটায় আসি। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইং। দেখো, আই রিগ্রেট টু ইউ, তাহলে এটা যদি আমরা একটা লেটার আরম্ভ করি তাহলে এর সেন্সটা কিরকম থাকবে? স্যাড নিউজ, ড্যানিয়াল, অ্যান অ্যাকসেপ্টেন্স, অ্যান এমার্জেন্সি। তো এখানে কিন্তু আমরা চারটা অপশনই পেয়ে গেলাম এবং এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আই রিগ্রেট, তাহলে আমি যখন দুঃখ প্রকাশ করে বলছি তখন এটা কিন্তু অবশ্যই স্যাড নিউজ হচ্ছে। তাহলে এটা স্যাড নিউজ দিয়ে স্টার্টটা হচ্ছে লেটার। আচ্ছা, পরেরটা চলে আসি। দেখো, আবার কিন্তু আমরা এবার পাচ্ছি সিনোনিম অ্যান্টোনিম। এই জায়গাটা কিন্তু আমাদের খুব একটু সমস্যার ব্যাপার, একটু প্র্যাকটিস করতেই হবে। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়ালের অ্যান্টোনিমটাকে বলতে হবে। তো ট্রিভিয়াল অ্যান্টোনিম কি? দেখো, ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট, ফিউটাইল, ফার্স্ট। ট্রিভিয়াল মানে কিন্তু হচ্ছে তুচ্ছ, তুচ্ছ এর বিপরীত। তুচ্ছ এর বিপরীত কিরকম হবে? তুচ্ছ এর বিপরীত এখানে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ইনসিগনিফিক্যান্ট তার মানে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছেই, এটাই হচ্ছে ইনসিগনিফিক্যান্ট। এটা হচ্ছে আমাদের তুচ্ছ, ইনসিগনিফিক্যান্ট মানেও। ফিউটাইল মানে হচ্ছে কোনো যার গুরুত্ব নেই। আচ্ছা, ফার্স্ট আমরা জানি এটা হচ্ছে দ্রুত, সুতরাং এটা হচ্ছে না। আমরা এখান থেকে 45 নাম্বারটার অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। দ্যাট ইজ অ্যান্টোনিম হচ্ছে, অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল হচ্ছে ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু 2017 আমাদের এক্সামে অর্থাৎ গ্রুপ সি এর এক্সামে ছিল এবং এই টাইপের প্রশ্নই কিন্তু থাকে। আমরা এই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করব এবং এই টাইপের গ্রামারের সঙ্গে সঙ্গে আরো কিছু এপাশ ওপাশ গ্রামারগুলো শিখবো যেগুলো আসার মতো। সুতরাং নিঃসন্দেহে এগুলো কাজে দেবে, অবশ্যই কাজে দেবে, সাথে থাকবে। এবং এই টাইপের গ্রামারগুলো শিখলে সব পরীক্ষাতেই তোমাদের উপকারে আসবে। গ্রুপ সি বলো বা এসএসসি বলো, যে কোনো পরীক্ষাতেই কিন্তু কাজে লাগে। আমি বলছি এসএলএসটি সাবজেক্টের পরীক্ষাতে, তো সব পরীক্ষাতেই কাজে লাগে এবং বিভিন্ন পরীক্ষাতেই কাজে লাগে। Thank you for watching the video. Please subscribe the channel and stay tuned for your preparation.